মধু মিষ্টি হাতা মিষ্টি মিষ্টি ভাপা পিঠা ভাসরাইতে বহুদূর সোহাগ আরো বেশি মিঠা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের খামারের কাজ অতি তাড়াতাড়ি শীঘ্রই শেষ করতে হবে, কারণ আমাদের আজকে একটি ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। আমার এলাকার ভাই ভাইস্তা এবং সকল বন্ধুরা মিলেই আমাদের এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই ইফতার পার্টিতে এখন আমরা রওনা হব। ও প্রিয় ভিউয়ার্স, আপনারা অর্ধেক গান শুনে মন খারাপ করবেন না, সম্পূর্ণ গানটি আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। তো আজের গল্প বাদ দিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ফ্রেন্ডস ফ্রম বন্ধু খামার থেকে। তো আমরা অনেক বিজি থাকার সত্ত্বে আমার ছোট ভাই মোহাম্মদ সামায়ন আমাদের রিসিভ করার জন্য মোটরসাইকেল নিয়ে আসলো। তো আমরা তিন ভাই মিলে গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। রওনা হওয়ার সময় আমরা ভালোভাবে বসে নিলাম, কারণ আমাদের ড্রাইভারটা অত সুবিধার নয়। আমি আর মজনু আতা দুইটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে নিলাম, কারণ আমাদের ইফতার পার্টি অ্যাটেন্ড করতে হলে অবশ্যই বেঁচে থাকতে হবে। কারণ আমি ড্রাইভার হিসেবে আমার ছোট ভাইকে 10-এর মধ্যে 5.5 দিব না। প্রথমে সেফটি ফার্স্ট। ব্রিজের ভিউটা অনেক সুন্দর, তাই আমার ঘেরঘেরা ভয়েস না দিয়ে এখানে একটি ভিডিও বা গান এড করে দিলে কেমন? তো আবারও আমরা গাড়িতে বসে রওনা দিলাম। আমার আর মজনুর আত্মা দুইটা হাতে নিয়ে রওনা দিলাম, কারণ আমাদের ড্রাইভার আগে বলেছে অনেক সুবিধা নয়, সেজন্য আমরা বুকটাকেদের পাশ দিয়ে আত্মা দুইটা হাতে নিয়ে রওনা দিলাম। তো আমাদের গন্তব্যস্থলটি পিকনিক স্পটের মতো, সেখানে আপনার সচরাচর অনেকেই বেড়াতে আসে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তাগুলো অনেক সুন্দর। গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয়, আপনারা যদি গ্রামে আসেন তাহলে রাস্তাগুলো দেখতে পাবেন। আস্তে আস্তে গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। তো আপনাদেরকে সবাইকে ইফতারের নিমন্ত্রণ করা হলো, আপনারা সবাই ইফতার করতে আসবেন। তো এখানে আসার পর দেখি আমি ছাড়া সবাই ভিআইপি পার্সন, সবাই বড় বড় বাইক নিয়ে এসেছে, শুধু আমারটাই ছোট্ট বাইক, তাও ভাড়া করা। তো যাই হোক, আসার পর দেখি কাম কাজ প্রায় শেষে, দেখে আমাকে এসে কোনো কাজ করতে হলো না, শুধু একটাই কাজই করলাম, মোবাইল দিয়ে শুধু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। কাকু মোহাম্মদ মরত হোসেন সুন্দরভাবে শরবত তৈরি করতেছে। তো মোবাইল নিয়ে সকলের ভিডিও করার সময় দেখা হয়ে গেল আমার বড় ভাই মোহাম্মদ সুমন হোসেনের সাথে। সুমন ভাই অনেক ভালো মনের মানুষ। তো একটা কথা বলা হয়নি, আমাদের ইফতার পার্টির জন্য আমরা শুধু ঢাকা থেকে তরমুজ এনেছি, ওই কিরে কিরে লাল লাল মধু মধু আগুন আগুন ফায়ার সার্ভিস ডাক দিয়ে। তো নাম্বারে টাকা ছিল না, তাই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়নি। তো আমার আতিক বাতিস অনেক পরিশ্রম করতেছে, সেই আমাদের এই ইফতার পার্টির উদ্যোক্তা, যার কথা বললেই নয়, মোহাম্মদ আতিকুর রহমান আমার ভাতিস এবং আমার ভাতিস মোহাম্মদ রিপন হোসেন, তারা অনেক যত্ন সহকারে রান্না করেছে। আসলে আমরা নিজেরাই রান্না করে খেয়েছি, যাতে আমাদের কোনো ভেজাল না খেতে হয়। রাকিব মামা, মেরাজ কাকা, রিপন ভাতিস এবং হৃদয় আমার ছোট ভাই সকলে মিলে খাবার বিতরণ করতেছে। আমার ভাতিস আতিকুর রহমান প্লেটে বিরিয়ানি কম পড়লো কিনা সেটা দেখাশোনা করতেছে আমার ভাতিস আতিকুর রহমান। আলহামদুলিল্লাহ, এই রমজানের মধ্যে 30টা রোজা রেখেও আমার কাকু মোহাম্মদ মুরাদ হোসেন অনেক মোটা রয়েছে। আমার মুরাদ কাকু কিন্তু নিজ হাতে আমাদের শরবত দিচ্ছে এবং নিজ হাতে সে শরবতটি তৈরি করেছে। শরবতটি কেমন হয়েছে সেটা সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো খাবার দেওয়া প্রায় শেষের দিকে, আমাদের হাতে আর বেশি সময় নেই, সর্বোচ্চ আর 5 মিনিট সময় রয়েছে। 5 মিনিটের মধ্যে আমাদের সবকিছু ম্যানেজ করতে হবে। তো মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এলাকার ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলে মিলে একসাথে ইফতার করতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া, আমরা সবাই একসাথে ইফতার করতে পেরেছি বলে। আমরা সবাই কাজের ব্যস্ততার জন্য কখনোই এক হতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া, আমাদের রমজানের উসিলায় সবাইকে একসাথে ইফতার করার তৌফিক দান করেছে। তো নদীর পাশে মৃদুল হাওয়াতে আমরা আমাদের ইফতার কমপ্লিট করলাম। ইফতার সম্পন্ন করার পর আমরা নদীর পানিতেই হাত পরিষ্কার করে নিলাম। সবাই মিলে আমরা একটি সওয়াবের কাজ করলাম এবং আল্লাহর হুকুম পালন করলাম, এবং সবচেয়ে বেশি সম্ভব যেটা করলাম, আমরা অনেক মজা করলাম এবং সবার সাথে আন্তরিকতা সৃষ্টি করলাম। এর মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মধু মিষ্টি আতা মিষ্টি মিষ্টি ভাপা পিঠা ভাসরাইতে বহুদূর সোহাগ আরো বেশি মিঠা। বোঝো বোঝো মানে কজ, বোঝো বোঝো মানে কজ, কেন রে পাগলামি, তুমি আমার বধু, বন্ধু তোমার সনে প্রেম রঙে মিলিব আমি, বন্ধু তোমার সনে প্রেম রঙে
মিলিব আমি দমে দমে এই জনমে, তুমি আমার বন্ধু। দমে দমে এই জনমে, দমে দমে এই জনমে, তুমি আমার বন্ধু, আমি তোমার স্বামী।